বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন ক্ষমতা শীর্ষে থাকা একজন নেতা পতনের আগে কিছু নির্দিষ্ট লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনা, যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রায় 17 বছর রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন, তার ক্ষেত্রেও দেখা গেছে সেই চিহ্নগুলো। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আজ আমরা কথা বলবো শেখ হাসিনা ক্ষমতা হারানোর আগে প্রকাশ হওয়া 3টি বৈশিষ্ট্য নিয়ে। সেগুলো শুধু তার নয়, বরং বিশ্বের সব স্বৈরশাসকের পতনের আগে দেখা গেছে। শেখ হাসিনা বারবার বলছেন, আমার ছাড়া দেশ চলবে না। এই মানসিকতা কেবল অহংকার নয়, বরং ক্ষমতা আঁকড়ে রাখার চরম উদাহরণ। ইতিহাসে দেখা যায় হোসনি মুবারক মিশর, রবার্ট মুগাবে জিম্বাবুয়ে, তারা শেষ মুহূর্তে বিশ্বাস করতেন জনগণ তাদের ছাড়া দেশ সামলাতে পারবে না। বাস্তব উদাহরণ, নির্বাচন প্রক্রিয়াকে নিজের সুবিধা মতো সাজানো, বিরোধী দলকে মাঠে নামতে না দেওয়া, প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা। রাজনৈতিক বিজ্ঞানে একে বলে পাওয়ার রেটেনেশন সিনড্রোম, যেখানে নেতা ভাবে তিনি অদম্য। এর ফলে সিদ্ধান্ত নেওয়ার সময় দেশ ও জনগণের স্বার্থ নয়, বরং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থকে প্রাধান্য পায়। ভিন্নমত সহ না করা। শেখ হাসিনা রাজনৈতিক ইতিহাসে বিরোধী মতকে দমন করা নতুন কিছু নয়, কিন্তু শেষ সময় এসে তা হয়ে যায় আরো তীব্র। বাস্তব উদাহরণ, ছাত্র আন্দোলন, সাংবাদিকদের কন্ট্রোল, অনলাইন এক্সট্রিমিস্টদের গ্রেফতার, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে সমালোচকদের চুপ করানো। আওয়ামী লীগের ভিতরেও সমালোচকদের জায়গা নেই, ভিন্ন মত দিলেই দল থেকেই বাদ। এরশাদ পতনের আগে সংবাদপত্র বন্ধ, বিরোধী রাজনীতিবিদদের গ্রেফতার করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে নেতা ভিন্নমত সহ করতে পারে না, সে শেষ পর্যন্ত নিজের চারপাশে এক ইকো চেম্বার তৈরি করে, যেখানে সবাই শুধু হ্যাঁ বলে। এই অবস্থায় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণে। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুটের সাইটও আছে। স্বৈরশাসনের শেষ পর্যায়ে দলীয় নেতাদের সঙ্গে জনগণের যোগাযোগ প্রায় নেই বললে চলে। বাস্তব উদাহরণ, আওয়ামী লীগের শীর্ষ নেতারা কেবল ক্ষমতার সুবিধাভোগী হয়ে উঠছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সরকারের দমননীতিতে বিরক্ত, কিন্তু মুখ খুললেই ভয় পান। রাজনৈতিক বিজ্ঞানীরা বলেন, যখন ক্ষমতাসীন দল মাঠে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সেই সরকার আর সরকার থাকে না। পাকিস্তানে 1971 সালের আগে মুসলিম লীগের সঙ্গে জনগণের দূরত্ব ছিল দেশের ভাঙ্গনের অন্যতম কারণ। শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা কেমন ছিল তা বাংলার মানুষ সবাই জানে, আর তার স্বৈরাচারী ক্ষমতা কিভাবে সাধারণ জনগণের উপর প্রয়োগ করছে সেটা নতুন করে বলার কিছু না। তার ক্ষমতা আটকে রাখার জন্য কি করতে হয় আর কি না করতে হয় সে সবকিছু চেষ্টা করছে, কিন্তু শেষমেশ অহংকারের পতন হলোই। আর ইতিহাস বারবার দেখিয়েছেন, সরকার যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে কি হতে পারে। শুধু ক্ষমতা জুড়ে নিজেকে টিকিয়ে রাখা যায় না। যেভাবে একের পর এক এই সরকার অন্যায় আর জুলুম করেছিলেন সাধারণ মানুষের উপর, তার শেষ পরিণতি এটাই হওয়ার কথা ছিল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।